হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? এই প্রশ্নটা আমরা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করব। কি বলেছে দেখো, यदि किसी कोण का पूरक उसके संपूरक कोण का एक चौथाई हो तो कोण क्या होगा। মানে একটা কোণ আমি ধরছি, এই কোণ, এটা হচ্ছে এই কোণ, ঠিক আছে? এই কোণটার পূরক তাহলে কত হবে? অবভিয়াসলি 90 মাইনাস এ 90 ডিগ্রি। ওকে, এখানটা আশা করি বুঝতে পেরেছো। চলো আরেকবার পড়ি। यदि किसी कोण का पूरक उसके संपूरक कोण का एक चौथाई हो, মানে এই দুটোর মধ্যে সম্পর্ক কি বলছে? সম্পূরক। তার মানে এ আর 90 ডিগ্রি মাইনাস এ দুটো যদি যোগ করি কত হবে? 180 ডিগ্রি হবে। ওকে, তাহলে অ্যাকচুয়ালি এ 180 ডিগ্রি মাইনাস এ, এইটার 1/4 এই পূরক কোণটা 90 ডিগ্রি মাইনাস এ। বোঝাতে কি পারলাম? চলো আরেকবার একটু কোশ্চেনটা পড়ার চেষ্টা করি। কি বলেছে দেখো, यदि किसी कोण का पूरक उसके संपूरक कोण का एक चौथाई हो तो कोण क्या होगा। কোণটা ধরেছি এ, এ এর পূরককে 90 ডিগ্রি মাইনাস এ, এই পূরকটা পূরক উসকে সম্পূরক কোণ, তাহলে 90 ডিগ্রি মাইনাস এ এর সম্পূরক কত হবে? এর সম্পূরক সিম্পলি এই একটা কোণ আর এই একটা কোণ, তাহলে এদের দুজনের সমষ্টি কত হবে? সম্পূরকে 180। তাহলে অপর কোণটা কত ডিগ্রি হবে? অপর কোণটা 180 ডিগ্রি মাইনাস এ হবে। সম্পূরক কোণ কা 1/4 মানে 1/4 ভাগ এই পূরক কোণটা, তাহলে কোণের মানটা আমাকে বলতে হবে। সাজিয়ে নিয়েছি, এবার সিম্পলি ক্যালকুলেশন করব আর অঙ্ক শেষ করব। 180 মাইনাস এ থাকলো ইকুয়াল টু 1/4 আছে, অপোজিট সাইডে যাবে। হ্যাঁ, তাহলে 4 কে 90 মাইনাস এ কে দিয়ে গুণ করব। 4 না কত হয়? প্রত্যেকে জানো আশা করি, 4 9 36 মাইনাস 4 কে 4। এবার দেখো এই মাইনাস এটা সমানের অপোজিট দিকে গেলে কি হবে? অবভিয়াসলি প্লাস হবে। ওটা যদি না করি, আমি মাইনাস 4 এটাকে সমানের এদিকে আনলে কি হয়ে যাবে? প্লাস 4a, তাহলে 4a মাইনাস a। আবার দেখো এখানে 360 ডিগ্রি আছে, এই 180 প্লাস আছে, ওটা অপোজিট দিকে নিয়ে গেলে কি হবে? মাইনাস 180 হবে। তাহলে 4a থেকে যদি a বিয়োগ করি কি হবে? 3a। আর 360 ডিগ্রি থেকে 180 বিয়োগ করলে কত হবে? 180 হবে। a সমান কত হবে? 3 এর সঙ্গে এটা গুণ আছে, তাহলে 180 ডিগ্রি বাই 3, 3 6 কত? 3 6 18। তাহলে এ কোণের মানটা কত ডিগ্রি পেলাম? আমি 60 ডিগ্রি পেলাম। সো মাই ডিয়ার ওয়াটসন, এখানে যে চারটে অপশন আছে তার মধ্যে কোন অপশনটা ঠিক? 1 নম্বর অপশনটা ঠিক। সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে, কনফিউশন থাকতেই পারে, তার জন্য কি করতে হবে? কমেন্টে জানাতে হবে। আর দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো এবং জয় হিন্দ।